আল্লাহ এই জন্য দেখবেন অনেক আবু দারদা বুজুর্গ সাহাবী লেখা আছে না, আবু দারদা বুজুর্গ সাহাবী, বিখ্যাত সাহাবী লেখা আছে, বুজুর্গ সাহাবীও সাহাবীর মধ্যে আবার বিখ্যাত আছে, বুজুর্গ আছে। তবলিগের মধ্যে বিখ্যাত তবলিগ হলো, বুজুর্গ তবলিগ হলো ক্যাটাগরি, তবলিগের মধ্যে ক্যাটাগরি। নামাজের মধ্যে ক্যাটাগরি, কোন নামাজি আল্লাহওয়ালা নামাজি, আর কোন নামাজি এমনি নাম। ইমাম তিরমিজি কার সাথে যোগাযোগ? আল্লাহর সাথে। আর তুমি তো 8 টাকার মুগলি কাছের বানাইছ, একটা কাসিমের দ্বারা তো বিচ্ছু পার করে দিতে পারো, আমার তুমি পারো না? কার কাছে দাবি করলে? আমরা কার কাছে দাবি করবো? কার কাছে? যার কাছে পাবো তার কাছে দাবি করবো, যার কাছে পাবো না তার দাবি করে কি? আপনাদের সন্তান ঈদের সময় তার কাছে পাবে, যার কাছে পাবে তার কাছে দাবি করে। আপনাদের স্ত্রীরা ওই কানের গয়না, নাকের গয়না, তোলার শাড়ি কার কাছে থাকে? আমাদের কাছে। যার কাছে পাবে তার কাছে। আর আল্লাহ বলেন যত অভিযোগ আমার কাছে বল, সবগুলো গ্রহণ করে। আমি মানুষই পাই না, আমার লোকই নেই, সবার লোকই নেই। আমি সবার লোক খুঁজি, শেষাত্রে ডাকি, সারাদিন বান্দা আল্লাহ ডাকে, আল্লাহ শেষাত্রে বান্দা ডাকে। ও অসুখালা আমার কাছে কর, ও চিন্তাযুক্ত আমার কাছে কর, ও বিপদ আল্লাহ আমার কাছে কর, সবগুলো আমি তোর সব তোরাই। কার ডাকে? আল্লাহ বান্দা, বান্দাই বানা। তখন নামাজ কমিয়ে দেওয়া যায়, শুধু বলে কি বলে, তার কোনো গুরুত্ব আছে না আমাদের? আল্লাহ হয়ই নেই। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ কার কাছে বলতেছেন? আল্লাহ তারপরে ব্যবস্থা তুমি করে। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহ ওই ব্যক্তির জন্য হয়ে যায়। আমি যদি আল্লাহ রই, আল্লাহ হবে কি হবে না? আমি যদি আমার বাবার সাধুর একটা কথা সচেতনতা শুনবে না, নিশ্চয়ই একবার শুনবে, তাকে একটা কথা বলতে না মানিতে পারবে না, তোমাকে বলবি বলবে। এরকম খাতির করছে কার সাথে? আল্লাহ দিবেন, আপনি করে দাও, আমি দেখছি। সাথে সাথে একটা তক্তা একা, আমরা কি মনে করবো? এর মধ্যে পা দিলে ডুবি। একই আছে, আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ এটা আমার ধারণা, এটাই আমার পার করে, ধারণা নাই ওটা করে দিব, তুই পাটা করে দিয়ে স্পিড বোর্ডের মতো সাত দফা পার করবি। আর কি বলে? একই নদী 6 লক্ষ মুসা সাল্লামের সাগরিক মুসলমান 6 লক্ষ তারা নদী পার হয়ে গেল, নীল লক্ষ্মী হয়ে গেল, পার হয়ে গেল। ঘোড়া দাবড়ায়, কি দাবড়ায়? ঘোড়া দাবড়ায় রাস্তা করে দিতে আল্লাহ, কি রাস্তা? আল্লাহ রাস্তা করে দিতে। জীবনে একবারই সেই নদীর তলায় রোদ দেখছে, সূর্য তাপ জীবনে একবারই সারা কিয়ামত পর্যন্ত ওই তাপ আর ওই জমিনে লাগবে না। যেদিন মুসা সাল্লাম ওই লোক লস্করে পাহাড় দেখতে আল্লাহ বলতে রাস্তা করে দেয়। এখন দুই দিকে পানি আসে না নাই, বেড়া দিলে কি দিয়ে? একটা সিস্টেম আছে, মানে গরু বাছুর থেকে পুকুরি থেকে বেড়া দিয়ে একটা সিস্টেম আছে না নাই? ওই বেড়া দিছি বা আমি আর গরু কেউ খাবে না, ওই কপি টুকি লাগবে না, কি দেয়? আল্লাহ বেড়া দেওয়ার দরকার আমি বেড়া দিচ্ছি, কি দেয়া? জাল দেয়, জাল পানিতেই বানাচ্ছে। কি দিয়ে বানাচ্ছে? পানিতে কি বানাচ্ছে? জাল। জালের মধ্যে খেত আছে না, কিছু আছে না নাই? ইচ্ছা করলে তো জালের ছিদ্র হবে, ফিরে পানি ঢুকতে পারে কি করে না? আল্লাহ তাআলা ব্রেক করে দিচ্ছে, আমার একটা সিস্টেম, জাল দেওয়ার কথা, জাল দিতে পানি কাছে এক বোতলও বুঝতে দিচ্ছে পারবে কি? কার হুকুম এটা? আল্লাহ। ওই আল্লাহ, সেই আল্লাহ রাস্তা করে, সেই আল্লাহ একটা তক্তা দিয়ে তিরমিজিকে পার করে। সুবহানাল্লাহ। ওই পিছু দৌড়াচ্ছেন, দেখা যায় পাশের ভিতরে বিরাট একটা গাছ, ওই গাছের দিকে তিরমিজি রাহমাতুল্লাহ ওই পিছিয়ে রওনা গাছের গায়ে দেখে বট গাছের তলে একটা লোক ডাইন হাত গালের নিচে দিয়ে ঘুমাচ্ছে, আর একটা অজগর সাপ ওই লোকের উপরে একবার কামড় দিতে চায়, আবার এরকম পড়াতো।
আবার কামড় দিতে রাগ করে খুব। ইমাম তিরমিজি বলেন, আমি অনুমানে ইশারা বুঝলাম যে সাপটা খুবই রাগ করতেছে, কিন্তু লোকটার গায়ে কি ওষুধ আছে, প্রতিশোধ ওষুধ আছে কিনা এটা অনুমান করতে পারতেছি না। কেন রাগ হয়ে কামড় দিতেছে আবার শরীরের কাছে ফিরে নিয়ে আসে, কামড় দেয় না, এটা আমি বুঝতেই পারছি। আর কিছুক্ষণ দেখলাম না যে কেন এরকম করতেছে। ওই বিচ্ছু দেখলাম মশান করতেছে, লাভ দেওয়া কি করতেছে, লাভ দেওয়ার মশান করতেছে এরকম একটা রাগে যায় না। বুঝবেন না কেমনে রাগ করে, যেদিন দেখবেন হারিয়ে ফেললে ফাঁসতে ফেলাতে বুঝবেন ওখানে দুই রাগ করছে। আলামত আছে না, রাগ করে আলামত দুজন লাগে যায় হয়তো কুড়ি রাগ করে হারিয়ে গেলে ফেলাচ্ছে রাগ একটা আলামত আছে না। না বলেন যে ব্যক্তি এই অত্যাচার সহ্য করবে, কথা বলছেন, একটু টাকা সহ্য করবে, আপনার নগদ নিয়ামত দান সহ্য করা। ওই স্বামী ওই স্ত্রীকে আল্লাহ তাআলা বলবেন, তোমার বিবি তুমি রাগ করো না, ধৈর্য ধরে আসিলে স্বামী আর স্ত্রী একসাথে জান্নাতে চলে যাবে। না মারবেন ধরে সংসার কামার জন্য মারবেন, একটা করে বাড়ি দিবেন, ফেরাউনের খাতা আপনার নাম উঠবে। আর যদি পর্দা করে না, নামাজ পড়ে না, ওপালে কোথাতে পাড়া ফাড়া বেড়ায়, আপনার সাথে ব্রেকই মানে না, একটা করে বাড়ি দিবেন, 250 টাকা দান করতো। দুনিয়ার কামের জন্য না, কিসের কামের জন্য না, আপনার কামের জন্য, কন্ট্রোলে আনার জন্য। ওহা শুরু করুন না, তারপরে যদি কন্ট্রোল আর বাইরে কন্ট্রোল আছে, কৃষ্ণা দিতে আল্লাহ কোরআনের মধ্যে অস করে নসিহত করে কাম হচ্ছে না, কৃষ্ণা পিতে করে, তখন বুঝবি যে তখন যদি হুঁশ হয় আপনার খাতাটা নিয়ে যাবে। তাও যদি কাজে ফিট করবো, ফিট করবো, তাছাড়া তার দিকে উঠছে না। পাতেলা গুলি আসে না, কতগুলো আসে না। ও আদা, এই জন্য আল্লাহ রহমতে একটু সবুর করে কাটবো। এক বুজুর্গ, দুই বউওয়ালা বুজুর্গ হাত দিয়ে পরিমাণ আছে, আর বাগুরপুর সব আছে। মুড়ি ধোবার জায়গা দেখলে দুই বের ঝগড়া, সেই ঝগড়া মুখে যা আসে তাই করছে। এত বড় হুজুর নাম ডাক শুনলাম, আমি বাড়ির মধ্যে এই অকথ্য ভাষা দেখেন, লোক আসে বাগুরপুর সহায়তা আপনার মধ্যে সাপের ছড়ি, এই তো সেই হুজুর আপনার বাড়ি কোনটা করতেই পারি, তো আপনার দেখি এইরকম বাড়ির দিকে ওই রকম, আপনার থেকে এইরকম বাড়ির দিকে ওই রকম, তো ওই রকম না হলে এইরকম বাড়ি কি করে, ওই রকম না হলে এইরকম বুঝলাম না হুজুর, ওই রকম এইরকম। আমি সবুর করে আছি, এই দুই বউগুলো সবরি যদি এদের তালাক দেয়, আমার মুসলমানের এত কষ্ট দিবি না, সে কষ্টটা আমি সহ্য করেছি। এই দুনিয়াতে সহ্য করার কারণে দুনিয়াতে একটা দুটো জিনিস দিয়ে দিতে, একটা বাঘ একটা সাপ দিয়ে। আমরা কি মারাপিট করবেন? হ্যাঁ, না সবুর করে থাকবেন? আল্লাহু আকবার, চেষ্টা করবো, কি করবো, চেষ্টা। যা দেখে একটা সাপ নামও দিতে চায়, আবার রাস্তায় সাপের উঠে আস্তে আস্তে মাথা দিকে যায়, যাকে সাপের মজক শোকে কামড় দিতে, আর ওই লোক পুরোপুরি করছে। সাপের সাধারণ সাপের গাওকে খান, সাপের গাও কি লোকটা শুধু ঘুমায়, লোকটা কি আছে ঘুমায়। আল্লাহ চাপটার ভয়ে দেখে যে সাপ খাদ্যে পালা দিতেই হবে, আর দেখা যাচ্ছে লোক দাঁড়ায়। আসলে আপনারা দেখবেন দোকানদার অনেকেই আছে, অনেক লোকে বাছাই করে না যে নারে কোন দোকানদারটা ভালো, মাটি বলে করে তো দেখেন ঢোল দিতে কি তাই ভালো, ঢোল দিতে কি মুসল্লি অনেক আছে মসজিদের, কিন্তু তুই কি করবেন, ওই লোকটা আসলে তাহলে মানে কি তার আমল আল্লাহ কি করছে, পছন্দ করছে, ওই দোকানদার কালা কি করছে, সত্যি ব্যবসা করে। এটা কি আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক আছে, তার কারণ মানুষের জবানটা ভালো বুঝা বলি। ওই লোকটা চিনতে পারছে যে আমার সাথে একটা দেখেছি, সাপও দেখেছি, লোকও দেখেছি, কারণটা কিছু বুঝতে পারলাম। লোকটা ভালো মানুষ, দেখলে মানুষ বুঝতেন। অনেক দরবারি আছে, দরবার করছে, আপনি রাস্তা ভুলে গেছেন, মনে করবেন যে এই লোকটা জিজ্ঞাসা সঠিক রাস্তা পাওয়া যাবে,
তার এই লোক কি ঢোল দিতে আমার পাওয়া যায় আমি ভালো মানুষ, দেলের মধ্যে সাক্ষী দেয়, দেলের মধ্যে কি দেয়, ভালো মানুষের দেলের মধ্যে সাক্ষী দিয়ে দেয় এই ভালো মানুষ বলতেছে আপনি আসলে আমার মনে আছে ভালো মানুষ। আচ্ছা আপনি বলেন তো এই ঘটনাটা কি? তখন পিসের সব ঘটনা খুলে বলছে, বলতে বলতে বাবা আমি তোমার এই মৃত্যু দিতে রওনা হয়ে আসছি, আচ্ছা দেখি তোমার করে একটা সাপ কামড় দেয় আর কামড় দেয় হুজুর কেন? আমি তো জীবনে নামাজ পড়ি না, তুমি কালমা করছি লা ইলাহা ইল্লাল্লাহ নামাজও পড়ি না, সুমার নামাজও পড়ি না, কান খরা তো করি না, আল্লাহ তাআলা আমার কি জন্য এই সাপের মধ্যে থেকে বাঁচাইবে একটু বলেন তো, খুশি হবো আজকেই তওবা করবো, খুশি হবো যদি বলেন এত বড় জ্বলন্ত সাপ আর কোথা থেকে বিচ্ছুর পাশে পাশে আপনি আসলেন আর আপনি বলতে বিচ্ছু কামড়ে সাপ মরে গেছে আর তুমি বেঁচে গেছো, তুমি কেন আমাকে আল্লাহ বাঁচাইলো এই খবরটা আপনি বলেন। আর তোমার একটা জিনিস আমি এসে দেখলাম বেটা বলে কি ওই নবী যেভাবে শুইতো তুমি সেইভাবে শুয়ে আছো। হ্যাঁ নবী ডাইন হাত ডাইন কানে নিচে দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে নবী শুইতেন। তোমার নবীর মধ্যে শোয়ার কারণে একটা সুন্নতের কারণে আল্লাহ তোমার ওই সাপের থেকে বাঁচায়। আল্লাহু আকবার। এই জন্যে আবু দারদাকে জিজ্ঞাসা করছে হুজুর আল্লাহওয়ালা লোক আমরা কেমনে চিনব? হুজুরের কাছে প্রশ্ন করছে আবু দারদা, বুজুর্গ সাহাবী কি সাহাবী? আবু দারদা বুজুর্গ সাহাবী। হুজুর আমরা আল্লাহওয়ালা লোক কিভাবে পরিচয় পাবো যে এই লোকটা আল্লাহওয়ালা? সুন্নতওয়ালা যে আল্লাহ হাবিব বললেন সুন্নতওয়ালা যে আল্লাহওয়ালাই কার মধ্যে বুজুর্গি? কার মধ্যে বুজুর্গি? কার মধ্যে বুজুর্গি? খাওয়ার মধ্যে সুন্নত, শোয়ার মধ্যে সুন্নত, পেশাব পায়খানা সুন্নত। আপনি মনে করেন এক লোক মসজিদে এসে বসছে দোয়া করতে করতে, ইমাম সাহেব দেখলো ওই লোকটা কোন পা দিয়ে ঢুকছে, কোন পা দিয়ে বাম পা দিয়ে, কোন পা দিয়ে ঢুকছে বাম পা দিয়ে ঢুকছে। ইমাম সাহেব দেখছে মসজিদে ঢোকার কথা কোন পা দিয়ে, কিন্তু ওই লোকটি ঢুকছে আর মোনা নামাজ পড়ে মনে লোকটা মারা গেছে। সব মসজিদে সব লোক বলতেছে যে এই লোক আসলেই ভালো মানুষ, আল্লাহ একে তো আল্লাহ, দ্বিতীয়ত দোয়া করতে করতে মরছে। বলছেন আল্লাহর হাবিব বলেন মসজিদে বলে লাভ হবে না, শুধু এই মসজিদ না আমার কাবার ঘরে মরলেও লাভ হবে না যদি বাম করে। আমার আমার তরিকা নবীর তরিকা ছাড়া মৃত্যুর তার নাজাত নাই। একটা মানুষ পায়খানার মধ্যে মারা গেছে, একটাই সন্তান, সমস্ত মানুষ বলতে তোর বেটা কি আমল করেছিল, এত কথা আমল মানুষের ভালো লাগা ছিল, পায়খানার মধ্যে ব্যাপার বলতে তো হুজুর আমার বেটা ইমাম সাহেব বলতে হুজুর আমার বেটা পায়খানা মারা গেছে, হুজুর কি আনতেছে একটু চলে না হুজুর একটু আপনি দেখেন বুঝা শুনে মানতে পারেন কিনা। আল্লাহ আকবার। ইমাম সাহেব দেখে দেখে যে বাম পাও কেবল পায়খানার মধ্যে ঢুকাছে, ডাইন পায়ে দাঁড়িয়ে আছে, ওই অবস্থায় মারা। ইমাম সাহেব বলতেছেন আমি আলেম সাক্ষী দিলাম আপনার বেটা শহীদ দিলাম। পায়খানার মধ্যে কোন কথা ঢোকা লাগবে? বাগানোর সময় আর মসজিদে ঢোকার সময়। পায়খানা বলেও শহীদ হবে আর মসজিদে বলেও লাভ হবে না নবী তরিকা। নিয়ত যখন আমি নামাজে দাঁড়াবো তখন আপাতত মধ্যে চার আঙ্গুল থেকে আধা, চার আঙ্গুল থেকে এরকম আগা মাথা কি আমি নিয়ে করছি পা মাথা শরীফ হতে আমার কেবলামুখী পা হওয়া লাগবে কি লাগবে না? বললাম আবাতি পায়ে একটা ডানের পায়ের মাথা গেল উত্তরমুখী, একটা দক্ষিণমুখী, তোকে বললাম কাবাতি আমি একটা কোথা, তাহলে আগা মাথা কি হয়ে লাগবে আমার মধ্যে পায়ে আঙুল মোটা হলে তাইরাম এক বিগত স্বাভাবিক হলো তাইরাম। নিয়ত যখন বাঁধবো তখন এই লতির সাথে হাত ওঠান মোস্তাহাব, কিন্তু লতি পর্যন্ত হাত ওঠা সুন্নতে মুআক্কাদা। কোন পর্যন্ত? লতি পর্যন্ত হাত ওঠা কি সুন্নতের খেলা, সুন্নতের খেলা। সুন্নতের খেলা হলে আল্লাহর হাবিব বলেন বেহেশত তো দূরের কথা, বেহেশত বন্ধও হবে। এই জন্য তবলিগে যাওয়ার দরকার আছে না নাই? আছে। এই বয়ানগুলো সবার থাকে, যে বয়ানগুলো করতেছি আমি
তবলিগের প্র্যাকটিক্যাল দেখা যায়, তবলিগ নিজের খায়া খায়া মানুষের পা ধুয়ে ধরে বুঝে খাবারটা কি আপনাদের কাছে, হ্যাঁ? খাবারটা কি ভাত দাও, টাকা টাকা দাও, বলতেছে কি নিজের খায়া খায়া দরদি হইয়া আল্লাহ নবী যেরকম মানুষের দুয়ারে দুয়ারে গিয়া মানুষের জাহান্নাম থেকে বাঁচাচ্ছে। শাহবাজ ভাই নিজের ছেলেকে এতিম করিয়া নিজের বিবিকে বিধবা করিয়া এই মানুষকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছিল, সেই দাওয়াত নিয়ে তবলিগ করছে। নবীর জিম্মাদারি কাম আমার উম্মত যেন জাহান্নামে না জ্বলে, সাহাবারা এত প্রতিষ্ঠিত হইয়া নিজের ছেলে আল্লাহু আকবার হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন সন্তান, তিন সন্তান, যেদিন জাফর বাড়ির মধ্যে আসলো একটা বেবিকে বলতে ঝাল তেলার দিয়ে দাও, বাচ্চারা কোথায়? ওরা 3 বছর তো খেলছিলেন, ডাক দাও। কেন? বল আজকে তোমার সাথে শেষ বিদায়, আমার জীবনে আর দেখা হবে না। এই জামাতের মুতার যুদ্ধে আমি বানাইছে প্রথম জায়েদ, দ্বিতীয় আমির আমি, তৃতীয় আমির হলো আব্দুল্লাহ বিন। এই তিনজনে কোনো নিষ্ঠাই নাই, শহীদ হয়েই যাব আল্লাহ নবীর জমানের কথা। অর্থাৎ চির বিদায় নিতেছি, জীবনে আর দেখা হবে না, আসলে আমাদের দেখা হবে একসাথে জান্নাতে। বিদায় বাচ্চাদেরকে ডাকবে, আল্লাহ আকবার, বাচ্চাদেরকে ডাকবে, বেটা আমুন আব্দুল্লাহ মোহাম্মদ 3 বেটা, আব্দুল্লাহ মোহাম্মদ আমুন 3 বেটা, আসো বাবা। কেন মা? এই সময় আমরা খেলতেছি তো, তোমার বাবা চির বিদায় নিয়ে তোমাকে, বাবার মুখখান দেখেছে আল্লাহ, 2 3 বেটা, আব্বু আম্মু কি বলছে, তুমি নাকি শহীদ হয়ে যাবে, এমনি করে রাতের সুখ দেখান। বাবারে দেখে এটি শেষ বিদায় বেটা, বাবারে দেখে না, কোনোদিন আর এই বাবার মুখ দেখবে, আমি আর তোমাদের মুখ দেখবো না। এই কথা বলার সাথে সাথে তার বিবি আসমা দেখে চোখ দেয় ঝরঝর পানি বলে, কি বলেন আপনি? বলতেছেন বাচ্চাদেরকে কি বলে সান্ত্বনা দিচ্ছেন? বলে আমি জেহাদে যাবো, আর জীবনে মনে আমি স্বামীকে দেখে না, কোনোদিন পাবো না। আল্লাহু আকবার। ও আব্দুল্লাহর বাপ, আব্বা 3 বাচ্চাকে শখ করে তো আপনি, এটা জীবনের বাপের শখ পাবে না। কত মানুষ আমাদের বালিকা যায় বাবুর বেটারে নিয়ে সময় খাইতে খাইতে যাবে, আর আমার তেমন পরিচয় ফুটে যাবে, তার বাপ নেই, তাদের তো এরকম শখ করতো, একটু শখ করে 3 বেটাকে করে দিতে, বাবা এক গেলে একটা সুমার খাবে, একটা সুমার খাবে, বলে ও আব্দুল্লাহর বাবা, এটা তোমার শেষ, তোমার বাবা যে তোমার শেষ মহব্বত করা, ছোট কাছে আউন, আমি আপনার সাথেই যাবো, আপনার শহীদ হবে, ছোটবেলা তো বুঝে যান, আমি আপনার সাথেই যাবো, আমি শহীদ হবো আব্বু, আপনার শহীদের আগে আমি শহীদ হবো, আপনি শহীদ হবি, আপনার দিকে সাথে তীর আসবে, আমার কাছে তীর লাগবে, আর আমি বলবো আল্লাহ আমার পাপ সহ আমি শহীদ হয়ে গেছি। এই 3 সন্তানকে রেখে যাইতেছে, আল্লাহ আকবার। কিছুক্ষণ পরেই নবীর খবর আসলো, নবীর কাছে খবর আসলো যে জাফরের ডান হাত কাটা গেছে। আর নবীর মনে হয় টেলিভিশনের মতো দেখতেছে, কম্পিউটারের মতো দেখতেছে, ডান হাত কাটা গেছে, আমরা ঘুরতেছে, পায়ের নিচে ফেলে টান যাচ্ছিরা, কোটা কাটা আমার বাম হাতে নিয়ে, আবার সাপেরা বাম হাতে চোখ দিছে, আর ওই অবস্থা কোটাকা ভাবেন যাচ্ছে। আর নবীর কাছে খবর আসলো, নবী দেখতেছে, কম্পিউটারের মতো দেখতেছে, আল্লাহ আকবার, যে মুরগি জোড়া করলে যেরকম ধরপর করে এরকম তীর বল্লম এটা লাগা মুরগির মতো ধরপা যান এখনো যায় নাই, খবর বাড়ির মধ্যে পৌঁছে গেছে। আসমা আব্দুল্লাহর বাবা তো এই অবস্থা, ডান হাতও কাটা গেছে, বাম হাতও কাটা গেছে, এখনো যান যায় নাই, নুরির মতো ধরপর করতেছে। 3 বাচ্চাকে সান্ত্বনা দিতেছে, বেটা তোর বাপে ডান হাত কাটা গেছে, তোর বাপ এখনো মরে নাই বেটা, তোর বাপ মুরগির মতো ধরপর করতেছে। 3 সন্তান কাঁদতেছে, তার দিদি আত্মাও কাঁদতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুপা করে তাকবার বাড়িতে দেখে বাড়ির কান্দা রোল করে গেছে। হযরত আয়েশা বলেন, তাদের কান্না আমি সহ্য করতে পারলাম না, আমি আস্তে করে নবীর কাছে মদিনার শীতে চলে গেলাম,
হে আল্লাহ রসুল, আপনি একটু আসমান বাড়িতে জাফরের বাড়িতে যান। 3 বাচ্চা গড়াগড়ি করে কাঁদতেছে, আসমা গড়াগড়ি করে কাঁদতেছে। তার বাহির বলে এখনো জান যায় নাই, ছটফট করতেছে, একটু সান্ত্বনা দিতে আসেন। আল্লাহ নবী আয়েশাকে বলেন, আমার তো এখন রক্তের ভাই, ভাই আমার কি মন তো চাচ্ছে না। আমি তো জানি আয়েশা তার বাবার দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেছে। আমি কি সান্ত্বনা দিব? যাও তুমি যাও। আমি ওদের কাছে কি বলবো? দেখ ওই ভাষা আমার দোকানে আসতেছে না, তুমি যাও। আবার বাড়ির মধ্যে যায়, দেখে আরো ঘোরাঘুরি করে কাঁদতেছে। আল্লাহ রসুল করতেছি, আমিও তাদের কান্না পালন করতে পারলাম না, আমিও কান্দতে কান্দতে আসতেছি, আপনি চলে। আর নবী আসপা দুই করতে আসতেছে, আসমা তাকায় দেখে না ধরছে, তাই নবী আসতেছে। বড় ছেলেকে বলতেছে, বেটা ওই যে আল্লাহ রসুল আসতেছে, তোমার বাবার সন্ধান নেও যায় না, তোমার বাপ আছে না নাই? আল্লাহু আকবার, দৌড়ে যাইতেছে। বড় ছেলে আব্দুল্লাহ মার দা পাইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমার বাবার খবর দেন, আমার 2 ভাই কাঁদতেছে, মাও কাঁদতেছে, বাড়ির মধ্যে কাঁদা রোল করে গেছে, আমার বাবার খবর একটু দেন। আল্লাহ রসুল মুখটা ফিরে নিলে আবার আব্দুল্লাহ ডান দিকে যায়, আবার নবী এরকম মুখ দিকে ফিরে নেয়, আবার এই মুখের সামনে যায়, নবী আবার মুখ দিকে ফিরে নেয়। আমি কি বলে বাচ্চাদেরকে সান্ত্বনা দিব? তার বাপ তো দুনিয়াতেই নাই। আল্লাহ তাদের সান্ত্বনা দেওয়ার জন্য তোমার আর ভাই কই, বলে আসো। 3 ভাইকে 3 বাচ্চাকে করে দিতে বলে, বলছে আমি যদি তোমার বাবা হই, আর যদি আসাদের মা হয় আফসোস আছে, হুজুর কোনো আফসোসই নাই। এই দিন জিম্মা দিয়ে গেছে, এই দিন রক্ষার জন্য আজকে সারা পৃথিবীতে দাওয়াতের কাজ করতেছে। এই জন্য ভাষা যে মসজিদে নামাজ যায় না, দেখে দেখে আপনারা কি চান না গায়ে নামাজ পড়ুক? আপনারা কি চান না আমার ছেলে নামাজ পড়ুক? আপনারা কি চান না আপনার ছেলে ভালো হোক? সবাই তো চায়। তোমার জানি তার হাত পা ধরে ধরে আনবে কি আনবে না, কি বলেন আমরা? ওরা শুধু খায় না, মাসে হাত পা ধরে মসজিদে নিয়ে আসে। আপত্তিটা কোথায়? তোমার কাছে ভাত চাচ্ছে না, খাওয়া চাচ্ছে, কি তোমার না আমার ঘর? কার ঘর এটা? ঘর। দেখো তুমি আল্লাহর ঘর, আমাকে আমার ঘর উঠতে দিব না, তোমার ঘর হয়ে গেল, তোমার নামাজই হবে না। বলছি কারো ঘর কি? আল্লাহর ঘর, সারা পৃথিবীর মানুষের ঘর। কি বলেন? তো সারা পৃথিবীর ঘর এত নাই গেছে। যদি ঢাকা থেকে লোক আসে, সিলেট থেকে লোক আসে, দিবেন না আপনি? আমাকে নামাজ ঢুকবেন দিব না, এটা হয়ে গেছে, চুক্তি সম্মত হতো নাকি? এই জন্য আল্লাহ বিবেক দিতে, আল্লাহ বিবেক থাকার আল্লাহর ঘর, চাষি মজদুর দুঃখী যারা বিদেশে সবাই আমার মসজিদে আসবে, আর আমার গ্রামে যদি ভালো করা কি করবে? আজকে বয়ান হলো, মস্তগত বয়ান হলো, আমার মনে হয় যে আশেপাশে সব মহিলারা গেছিল, মহিলাদের দিন খুলছে কি খুলে নাই? আপনাদের কারো জামাত আছে এখানে বিকালে, ওখানে আপনার মহিলাদেরকে পাঠাই দেন, পর্দার সাথে পাঠাই দেন, তারা বুঝ পাবে। আজকে মহিলারা মনে করতেছে স্বামীর সংসার, স্বামীর সাথে বিয়ে হয়েছে, এই সংসার খাইতেই মরতেছে না। ঠিক আছে, স্বামীর মন কেমনে জয় করবে, স্বামীর মন কেমনে জয় করে? আল্লাহর মন জয় নাই। মারির থেকে বাঁচার জন্য চেষ্টা করেছে, তার কেমনে মারির থেকে বাঁচে? আল্লাহ যে কবরের মধ্যে পিটবে, আল্লাহকে কবরের সাপ আর পিছুর খাবার আপনার কেউ খাবে, এই ব্যাপারে কি চিন্তা করতে না? বলার মধ্যে কি আমাদের মধ্যে সংসার আছে? তোমার বউকে তুমি কি করছো বলো? শিখেছ, তুমি যে কবুল করে পৌঁছে তুমি পাচ্ছিলা, এই বয়স তুমি জান্নাতের রাস্তা দেখাচ্ছ, জাহান্নামের রাস্তা দেখাচ্ছ। এই জবাবটা তুমি এখান থেকে যাবে চলতে পারবে। তাহলে এই যুদ্ধে ওটা নিশি বানা লাগবে কি লাগবে না? ভালো মাছের কথা শোনা লাগবে কি লাগবে না? ভালো সহমত থাকে। আমার এক মতিনের বউ, চেয়ারম্যানের ভাই আব্দুল মতি, তার বউ আসে আমার বিবি সহ আমাদের পুরুষের মধ্যে প্রায় 1,00,000 মহিলা। ভালো সাথে ভালো হয় না খারাপ হয়? ভালো সাথে ভালো হয়। তবলিগ জামাত ভালো, আল্লাহ নবীর পক্ষ থেকে তারা আসছে, আল্লাহ কোরআনে হাদিসে আল্লাহ নবী জিম্মাদারি দিয়েছে, হে তুমি আমার উম্মতে নাই একটা প্রশ্ন যদি তোমরা জানো, এই কথাগুলো আমার উম্মতের ঘরে ঘরে। এটা কে কার কথা? কার কথা? আমি যাও গায়ে জামাতি আসবে দিলাম না, এই কথা কি আল্লাহ নবীর কথা বিরোধিতা করা হচ্ছে? হলে না বলেন আপনারা। আল্লাহ নবী বলতেছে একটা কথাও যদি জানো, তোমার বারে বারে জনে জনে ধরে ধরে পোষায় দেয়, আমরা ওই গায়ে গেলাম না, কথা পোষাতে পারবো কি? এ দায়ী আমি, যারা বিদেশে তারা কি দায়ী?
আমি হবো, আমাকে জবাব দিতে হবে। আর ওই বেনামাজি লোকেরা বলবে, সুদখোররা বলবে আমাদের ভালো কাছে দেখে দেয় নাই, এই দায় এদেরকে আগে ধরেন, মানে ভালো হতে দেয়নি এদেরকে আগে ধরেন। আরে 11 জন লোক গিয়েছিলাম ওই মন থেকে মানিক সাগর থেকে, নাম দিলাম সকালে, খালি একজন লোক বাবু বলে একটা লোক নাম দিল, আর বাকি কেউ নাম দিল না। বুদ্ধি করলাম, আনছিলাম জিলাপি আনছিলাম, যে সকালে ওর সন্ধ্যের সকালে দিব, কথাবার্তা ঠিকঠাক দিব। একটা লোকের কাপ দিব কাজ, সকালে 10-12টা টোকলা বানালাম, বাড়ি বাড়ি বুঝতেছি, দেখে মেয়ে লোকেরা কেউ কে কাপ মা এই বুঝাইলাম, বুঝার সাথে বলতে দিলাম তুমি তোমার স্বামীকে ভালো বানাইতে পারো, মসজিদে দেয় ও নামাজি পড়ে না, হুজুর আমার স্বামী নামাজি পড়ে, মসজিদ নামাজি পড়ে না। তো আপনার স্বামীকে 3 দিনের জন্য আমার সাথে আমার করে নামাজ হাতে লাগবে না, কিছু লাগবে না, হারিয়ে দেখি আমরাই খাবার দেবো মা, 3 দিন খালি যাবি আমার সাথে, তার নাম লেখেন ওই টোপলা পায় ভুলে গেছে, টোপলা খায় খুশি হবে, হাজিয়া দিলে খুশি না তারা, হাজিয়া দিলে মানুষ খুশি, আজকাল চা খেলে ভোট চাইতে লাগে না। আল্লাহ হাদিয়া দিতে পারি, 10টা হাদিয়া 11টা হাদিয়া দিয়েছি, আর 11 মানে 11 জনই কালেকশন হয়ে গেছে। এখন নিয়ে আসলাম, তার হিসাবে করলাম তুই আগে শিখছে 11 জনের মধ্যে খালি একবার আলহামদুলিল্লাহ, একটা জান 11 জন একজন আলহামদুলিল্লাহ, এটা খবর জামা যদি না যাইতো তাহলে এটা ভালো হইতো কি? হ্যাঁ, এদেরকে শিক্ষা কাজটা করে তুমি শিক্ষা দাও, এদের এদের কালমা শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, কিভাবে কি করবে। হাজার হাজার মানুষ আজকে ইমান হারা হইয়া আল্লাহ হারা কবরে যাচ্ছে, এই তোমার আমার কোনো চিন্তাই নেই, এই তোমার কেউ জবাব দিবে। আজকে শিক্ষা থেকে জামাত আসতেছে, ঢাকা থেকে জামাত আসছে, আরব থেকে, আমেরিকা থেকে, চীন থেকে জামাত আসতেছে, আজকে নবীর কাল অনেক বাড়ি বাড়ি দেশে দেশে ঘুরতেছে, ইমানদারকে বাজাতে মানুষ ইমানকে কবরে যেতে পারে। ও বাজার, এই জন্য আল্লাহ রহমতে আমরা এই জামাত ভালো করছে না খারাপ করছে? আপনারা বিশ্বাস করবেন, মসজিদ থেকে বলতেছি এই ভেঙ্গি জামাত দিয়ে গেছি, এক বুড়া নাম বলে বিপদ হবে, এক বুড়া তাদের একটু পছন্দ হয়। আমি শুদ্ধ সংসার করি, দোকানা দিচ্ছি আমি সম্পত্তি দিয়া, খুব ছোটের বুড়া, তাদের একটু পছন্দ হয়, তো বসাইলাম দাদা আপ নামাজ পড়, হ্যাঁ 60 বছর বয়স, নামাজ বেজামাজি না, আমি নামাজ পড়ি। দাদা এই আত্মাহিয়াতে আত্মা কিন্তু মাকামে ইব্রাহিমী মুসাল্লা, এটা তারা আসছে এই মসজিদ থেকে বলতে, আত্মা কিন্তু মাকামে ইব্রাহিমী মুসাল্লা। দাদা এটা আত্মাহিয়াত না, ইরাইরা দাদা আমার সেটা কালমা হয় কাবরদার ঠিক যাচ্ছেন। আমার মাই আত্মাহিয়াত জানে না, আমার বাবাই কালমা আত্মাহিয়াত বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী রহমাতুল্লাহ গোল কাতুম করছি, আমার বাবা আইয়ুহান নবী রহমাতুল্লাহ গোল কাতুম না বাকাতু, আমার বাবা কে সত্য করলো এই জামাতে সত্য। এমন এমন হয়েছে যে আমার বাবা মরার আগে কায়দা কিনে নিলে হুজুরের কাছে আলাপা শিখে দেন। আমি একদিন বয়ান করি, বাবা আব্বা শিখতে শিখতে বলেন আব্বা আপনি একটা নিয়ত করবো, কি নিয়ত করবো? আমি হাফেজ হবো, এই নিয়তটা পারবেন না? হ্যাঁ আমি হাফেজ হবো ইনশাআল্লাহ। হুজুর কাছে কায়দা নিয়ে যান, বড় হাতটা কায়দা নিয়ে আসে, হুজুর কাছে বলতেছে হুজুর এই বয়সে আমি হাফেজ হবো। আল্লাহ হাবিব বলেন যে হাফেজ হওয়ার নিয়তে যে কায়দা করে ওরা শুরু করবে কিয়ামতের মধ্যে হাফেজের টাকা এই জামাতে না গেলে এটা হলো নাকি? এবার এই জন্য আল্লাহ রহমতে বাপকে জামাতে পাঠান, ছেলেকে জামাতে পাঠান, আপনি মরার পরে ছেলে কিন্তু কবরে যাবে না, কালমাই যাবে না, কি জানে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এক ছেলে বাড়িতে আসে, আব্বা আম্মা আম্মা, পাগলা তুমি 3 দিন লেখা পাগলা হলি নাকি তুই? খালি আম্মা কি কি ঘটনা কি বল আমার কাছে। আম্মা আপনার রাগ হয়ে বলছে আমি সব বলে দিতে, যতবার আমি ডাকছি যতবার আপনি তাকাইতে একটা হজের সব ও বেটা তো আগে কেন পাঠানো, কি ভুল করছি? ওই বেটা রাত্রে মায়ের পায়ের তেল দিচ্ছে, কি দিচ্ছে? বেটা আমি তো আগে কেন পাঠানো, জীবনে তো কোনো বেটা পায়ের তেল দেয়। ওরা জানি বেটাকে দিন শিখান, তাহলে আপনার কাজে লাগবে, খবরের সাথে কাম দেবে। তাছাড়া শুক্রবারে কারণ খালি কি কারণে শুক্রবারে ওই দুটো কিছু দেখই দেয় না। আর বিস্কুট আপনি আসেন খবরে, আর শক্ত বিস্কুট দাঁত নাই খাবার পারবেন, বিস্কুট কত দিয়ে দেয় মসজিদে, পুরান নাই জামার বাপের নাই দাঁত। আর আম্মা আব্বা করে কি বলে আমি কিনা শ্রবণ দেখছি, আমার শরীর কিনা শ্রবণ দেখাতাম, তো একটা কাম করবে কি তাহলে একটা খিচড়ি রেখে মসজিদে আসবে, ওগুলো তো খিচড়ি খা। বাবা যান আল্লাহ রহমতে খিচড়ি খাইন না, আর যত দুনিয়া আপনি ঘুরে যাওয়ার পরে
আল্লাহ আপনার কাপড়ের কাপড় পরাইবে, আর সব মানুষ আসবে, আর আপনাকে বলবে, মেয়েরা বলবে, ছেলেরা বলবে, ভাইয়েরা বলবে, আমার বাবার লাশটা একটু দেখান তো, জীবনের মধ্যে দেখে দেখলাম বাবা। আল্লাহু আকবার। আর ওই মেয়েরা চোখে ওটা কান্দে, বাবা নতুন কাপড় কিন দেন, আপনার চোখে সুরমা লাগা কোনটা শুনেছিলেন? আর বাবা তখন বলে, কলকাতা যাচ্ছে বেটা, দুনিয়ার সব গাড়ির মাথার মধ্যে ঢাকা চিটাগাং, চিটাগাং ঢাকা, রাজশাহী টু ঢাকা লেখা থাকে, এমন একটা গাড়ি তোরা তুলে দিচ্ছ বেটা, ওই গাড়ির মাথার মধ্যে স্টিকারটা লেখতে নয়, এই গাড়ি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তোমরা কোন গাড়িতে উঠে দিতেছ? ও বাবা, যে তুমি ইমান নিয়ে কবরে যেতে পারেন, এটা ইমানি ব্যবসা, এই ইমানি ব্যবসা। সারাদিন যা শুনবেন কাল ইমানের কথাই শুনবেন, অন্য কথা কথা কয়, রাজনীতির কথা শুনতেন কোন জীবনে, কোন ফিরের কথা জীবনে শুনতেন যে ফিরের কথা কয়, কোন বুজুর্গের কথা কয়, সমস্ত আল্লাহ এবং রসুলের কথা বলে, দুনিয়ার কোনো কথাই না। এই জন্য ভালো না খারাপ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এই জন্য বাবা নগদ একটা জামাত এই মসজিদে ওঠার দরকার। আগামীকাল আপনার যদি পারেন মহিলাদেরকে সুলতান মাস্টার বাড়ি পাঠাই দেন, যিনি শুধু বুঝতে আছে, আজ অনেক মহিলা গেছে আল্লাহ রহমতে। এই জন্য আপনার বউকে চান যে দিনে কথাবার্তা শুনে আসুক, তারা কোনো আমল করতে পারে। জীবনে সালাম দেয় নাই, আমি বয়ান করছি আয়াসের পুরুষ সব মসজিদে জেসালাপ করতে, হুজুর কি মন্ত্রটা দিলেন হুজুর, জীবনে মোহাম্মদ বউ আমার সাথে উৎসাহ করে। আপনার বয়ান শুনে আইসা তো বুঝতে বুঝতে তো বাড়িতে আসছে, কি যে বয়ান করছেন, কি যে মরম দিচ্ছেন আপনি, আল্লাহ ভালো জানে। তো বুঝতে বুঝতে বাড়িতে করছে, কাঁদতে কাঁদতে করছে, আবার মুসাফা করতেছে, বুকের সাথে বুক লাগাতে, আমার পরিবার ঠান্ডা হয়ে গেল। আমি আপনার 5 দিন পর আসেন ফোন তো আপনি এই গাওয়াটা ভালো বানায় দেন আপনি, বুঝছেন? বাবা ভালো মানুষের কাছে ভালো হয় না, খারাপ হয়। এই জন্য তুমি দিনে বুঝ দিয়ে দিন, তবে জামাত আসলে মায়া মহব্বত করেন, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। দেখা দেখা মসজিদে না গেলে, বাবা আমার মসজিদে আসো বেটা, আমার মসজিদে আসো, আমার সাইল নামাজ পড়ে না, গায়ে মানুষ নামাজ থাকে, হাত পা ধরে একটা নামাজি মানে এরা কি রাগারাই করে না, হাত পা ধরে মসজিদে নিয়ে আসে। এই জন্য সবাই আমরা অনুরোধ সুপারিশ, মানুষকে ইমান লিয়া কবরে যাওয়ার তৌফিক যেন হয়, এই ব্যবস্থা আপনারা করবেন আল্লাহ রহমতে। আর নগদ একটা জামা দেখা যাইতে পারে কি পারে না ইনশাআল্লাহ, সারা কারো হাত তুলে দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কবুল করো, এলাকা আল্লাহ কবুল করো, তাদের মধ্যে মনের মধ্যে বরকত দিয়ে দাও, তোমার নাম কি? আবু হানিফ। আবু হানিফ আল্লাহ কবুল করো, মনের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও, নামের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও, সমস্ত পেরেশানি দূর করে দাও ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। শুভ নিয়ে আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ঠিক আছে। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اللهم بارك على محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم اللهم انت السلام ومنك السلام ربنا وتعالى يا ذا الجلال والاكرام يا حي يا قيوم برحمتك نستغيث يا مولانا يا خلاقين يا رحم المساكين يا ذو يا ارحم মাওলা। এতক্ষণ যে কথাবার্তা বললাম শুনলাম, আল্লাহ উভয়কে আমরা আল্লাহ বিয়ার ক্ষেত্রে মেরেতাম, আল্লাহ শিয়ার কুকুরের মতো মেরেতাম মাওলা, ইমানি হালত আমাদের করেন মাওলা। আল্লাহ সবাই আসে আমার লাশ দেখে কান্দবে, আল্লাহ সবাই আমার লাশ দেখে কান্দবে, মেয়েরা কান্দবে, ভাইয়েরা কান্দবে, আল্লাহ সবাই লাশ দেখে কান্দবে, আল্লাহ এই দুনিয়ার কান্দা মানুষ শুনবে। ইমান হারা হয়ে কবরে গেলে আমি কবরে একলাই কান্দবো, আমার কান্দে কেউ শুনবে না। আল্লাহ কবরে না কান্দতে লাগে মাওলা, ইমান নিয়ে কবরে সারা বিশ্বের মানুষকে ইমান নিয়ে কবরে তৌফিক দান করেন আল্লাহ। প্রত্যেক গ্রামে গ্রামে আল্লাহ ইমান লিয়া যায় এমন একটা মেহনত চালু করে দিয়ে দেন, যাতে ইমান লিয়া মানুষ মেহনত যায় কবরে যেতে পারে মাওলা। আল্লাহ প্রত্যেক গ্রামে প্রত্যেক মাসে দাওয়াতের কাম চালু করে দিয়ে দেন, সব মানুষ নামাজে হইয়া কবরে যেতে পারে, সব আর ইমান লিয়ে কবরে যেতে পারে মাওলা। দান করে মাওলা। এই দিকে থেকে জামাত আছে, মাসজিদের জামাত, এই জামাতকে আপনি কবুল করেন, এই জামাতকে উসিলা করে এলাকার কবরবাসীকে আপনি মাফ করে দিয়ে দেন আল্লাহ। কত মানুষ এই গোরস্থানে শুয়ে আছে বলা, গুরুসুন গোরস্থানে, কারো মা গেছে, কারো বাবা গেছে, কারো দাদা গেছে, আল্লাহ কত মানুষ কার কবরে আগুন দিতেন মাওলা, কার মায়ের কবরে আগুন দিতেন, কার বাপের কবরে আগুন দিতেন, আর দাউদার করে চলতেছে, আর দিন রাত কাঁদতেছে বেটারে আমার কবরে আল্লাহ আগুন লিবে দে আল্লাহ। আমরা তাদের আল্লাহ আল্লাহ এখন তাদের আল্লাহ মাফ করে দিয়া দিয়ে দেন
তাদের শান্তি ফয়সালা আপনি করিয়ে দিয়ে দেন। যত মহিলা আজকে বয়ান শুনছে মাওলা, সমস্ত মহিলাকে সহিবুল দান করে দিয়ে দেন। সমস্ত মহিলাকে যাতে ঈমান লাভ করে যেতে পারে, স্বামীদেরকে নিয়ে যাতে করতে পারে, আল্লাহ ইমানের মেহনত করতে পারে, স্বামী সহজে একসাথে জান্নাতে যেতে পারে। বেঈমান করে কোনো মহিলার সঙ্গে ছাড়া রাত মিলিয়ে না আল্লাহ। সমস্ত মহিলাকে একটা স্বামী এবং স্ত্রীকে ঈমান লিয়া মৈত্রীকরণ করে একসাথে জান্নাত পৌঁছে যেতে দান করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল করেন। আল্লাহ রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।